মানুষ কতটা অসহায় হলে এরকম একটা বৃষ্টির সময় এই বয়সে কাজ করে সেটা একমাত্র এই মানুষগুলোর সঙ্গে কথা বললেই জানা যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আজকে জানাবো গতকাল আমি কোথায় গেলাম, কোথায় আসলাম এবং আজকে সারা দিনটা। গতকালকে খুবই ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো শুরু করছি আমার গত দুদিনের কাজের ছোট্ট একটা ভিডিও। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? খুব বৃষ্টি, বিশ্বাস করেন এই বৃষ্টিতে বের হওয়ার জন্য যখন বের হইছি তখন এতটা বৃষ্টি ছিল না, খুব ফোঁটা ফোঁটা একটু বৃষ্টি ছিল, তবে মন বলছিল যখন আমি গাড়িতে উঠবো তখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। যেই কথা সেই কাজ, এমন বৃষ্টি শুরু হলো যে বৃষ্টিতে সম্পূর্ণ কাকভেজা। যাই হোক, সকালবেলা কিন্তু আমার এক মেয়ে আমাকে একদম দৌড়ানির উপর রেখে দিছিল। সে গেছিল স্কয়ারে ইন্টারভিউ দিতে, কিন্তু সেখানে তার জরুরি কয়েকটা কাগজ নিতে সে মিসিং করেছে। বলল, কাকি আমার এটা লাগবে। গেলাম দৌড়াতে দৌড়াতে তার ম্যাসে, কিন্তু যখন এসএমএস দিল যে কাকি আমার জবটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন আমার ওই যে আমি ওই সময়টা যে আমি যে পেরেশানি হয়েছে ওটা আমি একদম ভুলে গেছি। আমি খুব মন থেকে চাচ্ছিলাম ওর খুব ভালো একটা কিছু হোক, এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ওর খুব ভালো একটা জব হয়ে গেছে। আশা করি ওর আর এখন কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। আল্লাহ পাক আছেন, এটার আরও একটা প্রমাণ এটাই যে এই মেয়েটার জবের জন্য কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, এবং তাকে রিকমেন্ড করার জন্যও কেউ ছিল না। কিভাবে যে হয়েছে এটা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। যাই হোক, সৎ থাকলে জীবনে কোনো না কোনো সময় খুব ভালো ভালো কিছু লোকের আমরা সন্ধান পেয়ে যাই। ঠিক এক্ষেত্রেও এমনটাই হয়েছে। আমার দারাজেরও কিছু অর্ডার ছিল, তাই ভাবলাম যে একবারে অর্ডারটা দারাজ অফিসে দিয়ে তারপরে আমি গাড়িতে যাব, টার্মিনালে যাব। তো দারাজ অফিসে পৌঁছানোর পরই এমন বৃষ্টি শুরু হলো যে সেখান থেকে আর মুভ করার মতো অবস্থা ছিল না। যাই হোক, পরে সাইডে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়ায় থাকতে থাকতে চাচার সঙ্গে গল্প হচ্ছিল। চাচাকে জিজ্ঞেস করলাম, যদিও তাকে এই ধরনের কথা জিজ্ঞেস করাটা ঠিক না, কিন্তু এতক্ষণ কি আর মুখ বন্ধ করে থাকা যায়? বকবকানি তো আর কম জানি না। কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা আপনি এখনও কেন রিক্সা চালাচ্ছেন? এটা কি আপনার নিজের রিক্সা? সে খুব দুঃখ করেই তার কষ্টের কথাগুলো বলল। চাচার অবশ্য রিক্সাটা নিজের, যে কারণে ভাড়ার টাকাটা বেঁচে যায়। বহুত কষ্টে উঠলাম গাড়িতে, কিন্তু একদম সবার পেছনের সিটে, একদম কাকভেজা হয়ে গেছি। তো ভাস্তি তো আমার মহা খুশি আমাদেরকে দেখে, দেখি সে আবার আইসক্রিমও রেখে দিছে। তো রাতের বেলা আমার ঋতু তো ও কেক বেকিং নিয়ে খুবই ব্যস্ত। ওর রাত 12টা 1টাও বেজে যায়, কখনো কখনো রাত 2টাও বাজে। আমরা প্রচুর ফোনে আড্ডা দেই, এবং ও আড্ডা দেওয়ার মেইন কারণ হচ্ছে ও যেহেতু জেগেই থাকে, তো কাজ করে আর আমি কথা বলি, এই তো দুজনের সময়টা খুব ভালো কাটে। তো ওর বেকিংয়ের কাজ করতেছিল, আমিও পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, এই আর কি। তো কাজকর্ম শেষে ওর বেকিং টেকিং সব শেষ করে আমরা ঘুমাতে গেলাম, যেহেতু আগামীকাল মানে আজকে আমাদের একটা জায়গায় একটু বেড়াতে যাওয়ার কথা। তো বেড়ানোটা আসলে ওইভাবে উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে একসঙ্গে একটু কিছু মুহূর্ত কাটানো, কারণ যেহেতু ওদের একটু দেশের বাইরে চলে যাওয়ার প্রোগ্রাম আছে, হয়তো ওরা যখন তখন ওদের পেপারস কমপ্লিট হয়ে গেলে চলে যাবে। তাই ভাস্তিটার সঙ্গে হয়তো বা আর সেভাবে মিট নাও হতে পারে, সেজন্য ওর ছোট ছোট কিছু আবদার আমি একটু রাখার চেষ্টা করি, এই আর কি। তো সবাই রেডি হয়ে বের হচ্ছিলাম। তো বের হতে হতে আমার ছেলে এগুলোতে অভ্যস্ত না, ও একটু লজ্জাও পায়, খুব শাই ফিল করে। তাও ওকে একটু বকে ধমকে বললাম যে সব সময় কি আমি ভিডিও করলে কেমন দেখাই বলো তো? আমার বয়সের সাথে তো এটা যায় না, সবাই আমাকে কি বলবে? তুমি ছোট মানুষ, বাচ্চা কাচ্চা মানুষ, একটু কোথায় ছোট ছোট ক্লিপ নিবা তা না, তুমি সব সময় পেছনে থাকো। ওকে অনেক বকে টোকে ওকে একটু সামনে নিয়ে আসলাম। তো সিএনজি ঠিক করতে যাব, সেই সময় হঠাৎ মনে হলো সিএনজি না, আমরা ভ্যানে যাব। কারণ সিএনজি থেকে ভ্যানে চলাটা বেশি মজার, বেশি মজার। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি তো খুব এনজয় করি এই ভ্যানে ওঠাটা, কারণ ভ্যানের এই খোলা খোলা আবহাওয়াটা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আমার ভীষণ ভালো লাগে। রিক্সা এবং ভ্যান এই দুইটা জার্নি আমার খুব ফেভারেট। তো দাওয়াতে যেয়ে দেখি এখনো পর্যন্ত কেউ আসেই নাই, আমরাই প্রথম ব্যাচ। তো যে অনেকক্ষণ বসেও ছিলাম। তো আমরা যখন গেছি তখন সবাই কেউ তেমন আসে নাই প্রথম কাতারে। আর দাওয়াত নাকি সবসময় প্রথম কাতারেই খেতে হয়, শেষের কাতারে গেলে নাকি ভালো কিছু পাওয়া যায় না, জানি না, এমন অভিজ্ঞতা হয়নি। তো মাশাল্লাহ খাবারটা খুবই টেস্টি ছিল, ভীষণ ভীষণ টেস্টি। আর দাওয়াতের গোশত এমনিতেই অনেক মজার হয়।
আমার ভীষণ ভালো লেগেছে। ওদের খাবারটা খুবই সিম্পল মেনু ছিল, কিন্তু খুব ভালো লেগেছে। আর দইটা তো মাশাআল্লাহ! এটা যে কত টেস্টি হইছে এটা বলে বোঝানো যাবে না। দাওয়াতের দইগুলো যেহেতু স্পেশালি ঘরে বানানো হয়, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। সামনে সম্পূর্ণ খোলা একটা মাঠ ছিল। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে, দেখতে খাওয়া-দাওয়াটা বেশ ভালোই জমে গেল। তো এভাবেই দিনটা আজকে খুব সুন্দর কাটলো। বকবকানি শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।